তিন শ্রেণীর মানুষকে আপনি নিশ্চিতভাবে জান্নাতি বলতে পারেন, তিন শ্রেণী। এর বাইরে আপনি কাউকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে যারা সৎকর্ম করে, সৎ কাজ করে, ঈমান আনার পরে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন, স্থায়ী জান্নাত। এখন এই পৃথিবীতে তো অসংখ্য মানুষ আছে। আল্লাহ তাআলা কাউকে নবী হিসেবে পাঠিয়েছেন, কাউকে ওলি হিসেবে, কাউকে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন হিসেবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জান্নাত নসিব করবেন এটা আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানেন না। তবে হ্যাঁ, একটা বিষয় বলা যায়, যে ব্যক্তি ঈমান এনেছে, সৎকর্ম করেছে, এখন আপনি যদি ঈমান আনার পরে সৎকর্ম করেন আল্লাহর জন্য, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। এখন জান্নাত গ্যারান্টেড কাদের জন্য? এটা আপনার আমার জন্য কেউ আমরা বলতে পারি না। হ্যাঁ, আমরা আশাবাদী যে সৎ কাজ করছি, নামাজ পড়েছি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। তবে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে সূরা লাইলে কয়েকটা আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এবং মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরাও কিন্তু এগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়েছে, তারা এই কথা বলে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে, যেমন প্রথম শ্রেণীর উদাহরণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতএব আমি তোমাদের এক প্রজ্বলিত আগুন সম্পর্কে সতর্ক করছি, আল্লাহ বলছেন, সেখানে প্রবেশ করবে কেবল সেই হতভাগা যে সত্যকে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই আগুন থেকে দূরে রাখা হবে সেই সর্বাধিক মুত্তাকি ব্যক্তিকে, যে নিজ সম্পদ ব্যয় করে আত্মশুদ্ধি অর্জন করে, কারো কোনো অনুগ্রহের প্রতিদান দেওয়ার জন্য নয়, বরং কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য। অর্থাৎ কেউ মুখ ফিরিয়ে নিয়েছে, ঈমান থেকে দূরে চলে গিয়েছে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেউ মুখ ফিরিয়ে নেয় নাই, ঈমানের পথে থেকেছে, সৎ পথে থেকেছে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সূরা লাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন 14 থেকে 21 নম্বর আয়াতে, মুফাসসিরিনরা এটা বলছেন। এখন আপনি নিজে যদি আবু বকরের আখলাক আপনার ভিতরে নিয়ে আসতে পারেন, কোমলতা, তাকওয়া, আল্লাহ ভীরুতা, অবশ্যই আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর দেখেন, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরতে সাআদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে সমস্ত সাহাবীরা এই দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন যে তারা জান্নাতে গিয়েছেন এবং তারা জান্নাতি। তাহলে তারা কেন জান্নাতে গিয়েছেন? তারা আল্লাহর রাস্তায় লড়াই করেছেন, তারা আল্লাহর জন্য গোটা জীবনটাকে উৎসর্গ করেছেন, আল্লাহর জন্য নিজেদেরকে নিবেদিত করেছেন, এই জন্য আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন। তো আপনি সেই নিবেদনটা নিয়ে আসেন ইনশাআল্লাহ। 3 নম্বর, যাদের ব্যাপারে গোটা উম্মত এক হয়েছে, তারা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে আপনি মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল দাঁড়ানো আছেন, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, মানুষজন তাকে বলছিল যে লোকটা ভালো, নবীজি বললেন ফাওয়াজাবাত, তার জন্য যেটা বলেছো আবশ্যক হয়ে গেছে, কি? জান্নাত। আর আরেকজনের ব্যাপারে লোকজন বলছিল খারাপ, নবীজি বলছেন ওয়াজাবাত, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এখন আপনি মারা যাওয়ার পরে আশপাশের সমস্ত মানুষ যদি বলে যে লোকটা ভালো, তাহলে আপনাকে জানতে হবে যে এই লোকটা জান্নাতি। আর যদি মানুষজন বলে যে লোকটা খারাপ, তাহলে জানতে হবে এই লোকটা জাহান্নামে। এই বিষয় হচ্ছে 3 শ্রেণীর মানুষকে আপনারা জান্নাতি বলতে পারেন, এর বাইরে আপনারা জান্নাতি বলতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন।